মোহাম্মদ এমজি রোডে নেমে প্রথমে হচ্ছে গোল্ডেন স্টার অ্যাথলেটিক ক্লাব। তো চলো ব্যাক ক্যামেরা দেখাই তোমাদের। তো গতকাল আমি একটা ভিডিও আপলোড করেছি সন্তোষ মিত্র স্কোয়ার। তো সন্তোষ মিত্র স্কোয়ার যেদিন গেলাম সেই দিনেরই এটা ভিডিও, এটা পুরোটা ভেবেছিলাম একটা ভিডিওতেই দেবো, কিন্তু একটা ভিডিও দিতে গেলে অনেকটা বড় হয়ে যাচ্ছিলো। আর পুজোর সময় সবাই তো ব্যস্ত, ভিডিও যে ধৈর্য ধরে দেখার মতো সময় কিন্তু আমাদের হাতে সত্যি কথাই নেই। কারণ সবাই কম বেশি আমরা ঠাকুর দেখতে ব্যস্ত, কারণ বছরে এই কটা দিন মায়ের জন্যই থাকে। তো সেই জন্য ছোট ছোট করে দিচ্ছি যাতে আমরা প্রত্যেকের ভিডিওটা অল্প সময়ের মধ্যে দেখতে পারি। তো যাই হোক, এমনিতে এটা দুদিনের ভিডিও, আর এই ভিডিওটা দুদিনে হওয়ারও কারণ আছে। কারণ এটা হচ্ছে, আর এই যে প্রথমে বলে নিই, এটা হচ্ছে স্রোতস্বিনী, এটা হচ্ছে চোরবাগান আমরা প্রত্যেকবারই দেখি। আর হ্যাঁ, আমরা প্রথমে তো মেট্রোতে এসে মহাত্মা গান্ধীর ইয়েতে নামি স্টেশনে। এইবার নেমে আমরা চোরবাগান, মোহাম্মদ আলী পার্ক দেখে আমরা চলে যাই সন্তোষ মিত্র স্কোয়ার, কলেজ স্কোয়ার। কিন্তু এইবার তো জানো যে সন্তোষ মিত্র স্কোয়ার যেটা সজল ঘোষের ভাবনা থেকে হয়েছে, যেটা অপারেশন সিন্দুর। তো এই অপারেশন সিন্দুর নিয়ে তো প্রচুর জলঘোলা, প্রচুর কিছু হচ্ছে, প্রচুর মানে প্রশাসন থেকে নানান রকম বাধা, নানান রকম চাপ সৃষ্টি যে বন্ধ করার জন্য। তো সেই কারণেই কিন্তু মানে এতটা প্রশাসন থেকে ওটা ঘুরপথে করে দিয়েছে। প্রত্যেকে চাইছে, আমরা যতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম প্রত্যেকে চাইছে যে কলেজ স্কোয়ার আছে যেটা, সেটা স্কিপ করার জন্য। মানে আমরা এর আগের বছর যেরকম গিয়েছিলাম কলেজ স্কোয়ার দেখিনি, ডাইরেক্ট আমরা সন্তোষ মিত্র স্কোয়ারে ঢুকেছিলাম। কিন্তু এই বছর ওই যে বললাম না, মানে প্রশাসনের থেকে সব সময় চাইছে যে ওইটাকে বন্ধ করার জন্য, কারণ ওটা এতটা ভাইরাল। আর যেহেতু সজল ঘোষের, তো যাই হোক, যারা একটু হয়তো রাজনীতি নিয়ে আলাপ আলোচনা করো তারা পুরো ব্যাপারটা বুঝবে, তাদের কাছে পুরোটাই সহজ হয়ে যাবে। তো এইটা একটা বিরাট মানে চাপ উপর মহল থেকে, পুলিশ থেকে যেটা হয় আর কি। তো এইসব নিয়ে তো বেশি কথা বলাটাও ঠিক নয়। তো ওই একটা কথা আছে না যে সমাজদার কেলে ইশারাই কাফি হ্যায়। তো সেই কথাটা যারা একটু রাজনীতি ভালোবাসো, একটু বোঝো, তারা অবশ্যই বুঝতে পারবে। তো এই চোরবাগান থেকে আমরাও ভেবেছিলাম যে একদম সন্তোষ মিত্র স্কোয়ারে ঢুকবো, কিন্তু না, কোনো উপায় নেই। মানে এমনভাবে পুলিশে মানে পথ সেটিং করেছে যে কলেজ স্কোয়ারে ঢুকাচ্ছে, কলেজ স্কোয়ার থেকে বার করে তারপরে সেই এত ঘোর পথে প্রায় মানে 1 ঘন্টা 2 ঘন্টা ঘোরানোর পরে সন্তোষ মিত্র স্কোয়ারে ঢোকাচ্ছে। মানে ওরা চাইছে যাতে সন্তোষ মিত্র স্কোয়ারটা বন্ধ হয়ে যাক। হ্যাঁ, কারণ ওই যে দলাদলি, রাজনৈতিক সব কিছু তো ব্যাপারেই তো এখন রাজনৈতিক ব্যাপার। তো পুজোও এখন রাজনৈতিক ব্যাপার, মানে মাও এখন রাজনৈতিক। কার মণ্ডপে বেশি লোক হবে, কার মণ্ডপে বেশি লোক হবে না, সেটাও এখন রাজনীতিতেই ঠিক করে। আর এই হলো কলেজ স্কোয়ার। তো কলেজ স্কোয়ার ঢোকার মুখে তুমুল ঝগড়া বেঁধে গেল পুলিশের সঙ্গে। ওই যে বললাম না যে সবাই চাইছে যে ডাইরেক্ট সন্তোষ মিত্র স্কোয়ারে যাওয়ার জন্য, কিন্তু ওই যে পুলিশ, এবার পুলিশের অরিজিনালি কি, পুলিশের কিছু করার নেই, সব তো উপর মহল থেকে আমাদের যে মাননীয় আছেন যিনি ঠিক করবেন সেটাই তো না। কিন্তু পুলিশের কিছু করার নেই। কিন্তু তবু কি, আমরা পাবলিক, আমরা তো আর অত বুঝতে পারছি না। আমরা সামনে যেটা আগে দেখছি, আমরা দেখছি পুলিশ ঘোরাচ্ছে আমাদের। তো সেই জন্য যাই হোক, আমাদের সামনে 2-4 জন মহিলা ছিল, তাদের সঙ্গে তুমুল একটা ঝগড়া অশান্তি বেঁধে গেল। আর এই যে দেখো, যাই হোক, অবশেষে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছিলাম সন্তোষ মিত্র স্কোয়ারে। সন্তোষ মিত্র স্কোয়ারটা অতটা রাখিনি, কারণ যেহেতু ওটা আমার দেওয়াই হয়ে গেছে।
তবে তোমরা কারা কারা সন্তোষ মিত্র স্কয়ার গেছো কি আমি জানি না, অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি পারো অবশ্যই দেখে এসো, কারণ এটা কোনো রাজনৈতিক দিক থেকে নয়, কারণ এটা আমাদের দেশের প্রশ্ন। কিন্তু ওই যে যার রাজ্যে ক্ষমতা থাকে তার চিন্তাভাবনা সেইখানেই আটকে থাকে। কারণ অপারেশন সিন্দুর তোমরা জানো যে 22শে এপ্রিল যেটা পেহেলগাঁও হয়, সেটা একটা হিন্দুদের একটা মুখ্য বিষয় বলতে পারো, কারণ আমরাও কিন্তু হিন্দু, আর এটা হচ্ছে হিন্দুদেরই সর্বশ্রেষ্ঠ পুজো আমাদের বাঙালি দুর্গাপুজো। তো সেইখানে ওই যে ওটাকে তুলে ধরা হয়েছে, সত্যিই মানে ওটা খুব ভালো লেগেছে। যদি তোমরা যারা কলকাতায় আছো অবশ্যই কিন্তু তোমরা যেও দেখো। আর আসার পথে এই যে ছোটোখাটো প্যান্ডেলগুলো, ছোটোখাটো বললে হবে না, এগুলোও বেশ ভালো ভালো প্যান্ডেল। এটা হচ্ছে একদম বাটার মোড়ে যে শ্যামবাজারের প্যান্ডেল, এটা হচ্ছে ইয়ে করেছে ওটা দুবাইয়ের একটা কি করেছে জানি না। তো যাই হোক, পুরোটা দেখে চলে আসলাম। এসে এই যে শ্যামবাজারে এখানে এখন চা নিয়ে বসেছি, আর এই জায়গাটায় বসতে একদম বাটার মোড়ে এত ভালো লাগে না, চায়ে চুমুক দিতে দিতে মানে গল্প আড্ডা আর এই রাস্তার পথ চলা লোকজন দেখতে খুব ভালো লাগে। তো অনেক রাত পর্যন্ত আমরা বসেছিলাম, ওখানেই বসেছিলাম মনে হয় 11টা পর্যন্ত ওই চায়ের ভারে চুমুক দিতে দিতে। তারপরে চলে আসলাম ঘরে, আর অদ্রিজা যায়নি অত ভিড়ে, তোর জন্য নিয়ে আসলাম চাউমিন। এখন এই যে মেয়ে চাউমিন খাচ্ছে। আর চলো ভিডিওটা এখানে শেষ করলাম, খুব ছোট্ট ভিডিও দিচ্ছি, যেহেতু পুজোয় সবাই ব্যস্ত। একটু ভিডিওটা দেখো আর অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটু লাইক শেয়ার করে দিও।